আজকে আমি চিকেনের খুব সিম্পল কিন্তু খেতে দারুণ লাগবে এইরকমই একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপির জন্য আমি 500 গ্রাম চিকেন ভালো মতন ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিল্লি পাউডার, 1 চামচ রেড চিল্লি পাউডার, আর সঙ্গে 2 চামচ ধনে পাউডার দিয়েছি। সঙ্গে দিয়ে দেবো 2 চামচ রসুনের পেস্ট, আর দিয়ে দেবো আদা আর জিরে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম জল দিয়ে গ্রাইন্ডিং জারে, সেই পেস্ট দিয়েছি বড় চামচের 1 চামচ, আর সঙ্গে 2 চামচ পেঁয়াজের পেস্ট, আর হাফ বাটি মতন টক দই, আর সঙ্গে দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন। আর উপর থেকে দিয়ে দেবো 5 থেকে 6 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে এবার ভালো মতন ম্যারিনেট করে নেব। চামচ দিয়ে ভালো মতন নাড়িয়ে নেব। বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। আমিও প্রথমবার এইভাবে বানিয়েছি, কিন্তু খেতে দারুণ লেগেছে, এই জন্য আমি শেয়ার করলাম এই রেসিপিটা। রুটির সঙ্গে ভালো লেগেছে, তাছাড়া ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লেগেছে খেতে। এবার মিক্স করার পরে দিয়ে দেবো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে ব্ল্যাক পেপারের পাউডার মানে কালো মরিচের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। আর সঙ্গে দিয়েছি 1 চামচ গরম মশলা, আর বাদবাকি যে পেঁয়াজের পেস্ট পড়েছিল বেঁচেছিল সেটা দিয়েছি, আর দিয়েছি চিকেন মশলা। আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা প্রথমে 2 চামচ দিয়েছিলাম, আর এখন আমি বাদবাকিটা দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো মতন মিক্স করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলেই আমি দিয়ে দিয়েছি একটুখানি নুন দিয়েছি, আর একটু হলদি পাউডার দেব। দিয়ে এবার আলু ভেজে নেব। আমি ছোট আলু গোল গোল করে কেটে রেখেছিলাম, একটু হলদি পাউডার দিয়ে এবার ভেজে নেব আলুটাকে। মিডিয়াম ফ্লেমে ফ্রাই করার পরে আলুটা যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন তুলে নেব একটা প্লেটে। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে ভালো মতন ফ্রাই করব। যখন ফ্রাই করতে করতে পেঁয়াজের কালারটা এরকম লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। দিয়ে এবার ভালো মতন নাড়বো। মিডিয়াম ফ্লেম আছে এখন আমাদের। 4 থেকে 5 মিনিট ভালো মতন মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়বো। এবার দিয়ে দেবো যে মশলাটা একটু লেগেছিল না ওই পাত্রের মধ্যে, সে মশলাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন 6 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে এইভাবে কষাবো। এবার দিয়ে দিয়েছি হোমমেড গরম মশলা, এলাইচি, ছোটো এলাইচি, দারচিনি, লবঙ্গ পেস্ট বানিয়ে রেখেছিলাম, আর একটা আমি দিয়ে দিচ্ছি রসুন। বন্ধুরা, এই রসুনটা না খেতে দারুণ লাগে। চিকেনের ঝোলে এটা সেদ্ধ হয়ে যাবে, তো এটা খেতে দারুণ লাগে। আমি আমার মাকে দেখতাম, দিদিমাকেও দেখতাম, তাই আমি দিলাম। এবার 5 থেকে 6 মিনিট নাড়ানোর পরে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। ঢাকনা এবার 5 মিনিট পরে সরিয়েছি। সরানোর পরে আবারও একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট মাংসটাকে কষাবো মিডিয়াম ফ্লেমে। যত কষানো হবে ততই ভালো হবে বন্ধুরা, টেস্ট তত আরও ভালো হবে। এবার 6 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে এভাবে কষিয়েছি। এবার দিয়েছি গরম জল। ঝোলটা আপনারা আপনাদের হিসাব অনুযায়ী দেবেন বন্ধুরা। এবার গরম জল দেওয়ার পরে নাড়িয়ে নেব। এবার লিডটা লাগিয়ে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 8 মিনিট পরে লিডটা সরিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর খুব সহজ কিন্তু চিকেনের ঝোল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবে বানিয়েছি এটা খেতে কেমন লাগলো সেটাও জানাবেন। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য।